তাহলে অবশ্যই আপনি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন, তবে সেটা হবে সর্বশেষ অস্ত্র। যদি দেখা যায় কোনোভাবেই তার সংশোধন করা না যায়, সেক্ষেত্রে ডিভোর্সের কথা আলাপ করার পরও যদি তিনি সংশোধন হয় ভালো, আর না হলে চূড়ান্তভাবে তার সম্ভাবনা যদি সংশোধিত হওয়ার সম্ভাবনা যদি একেবারে ফিকে হয়ে যায়, ক্ষীণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এক তালাক দিতে পারেন। তাতে সংশোধন হলে বা পরবর্তীতে কখনো তার ইসলাহ হলে আপনি পুনরায় তার সাথে সংসার করার অপশন খোলা থাকবে। তবে পুরো বিষয়টা ভালো কোনো দক্ষ কোনো আলেমের সাথে দেখা করে পরামর্শ করে পরিস্থিতি পুরোটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা হবে অনেক বেশি ওয়াইজ ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে একটি সাংস্কৃতিক সংগঠন ইসলামিক গান গেয়েছে। বিষয়টা ইসলামের দৃষ্টিতে কতটা সঙ্গত? দেখুন, হিন্দুদের পূজা মণ্ডপে বা তাদের যেখানে পুজো হয়, শিরক চলে, ওই সময়ে মুসলিমরা সেখানে কৌতূহলবশত হোক বা অন্য কোনো কারণে হোক বা উইশ করার জন্য সেখানে যাওয়া শরআন জায়েজ নয়। যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, মুসলিমদের যাতে দুর্নাম না হয় সেই কারণে সেটি ভিন্ন বিষয়ে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, কিন্তু সেটার জন্য তাদের পূজার আনুষ্ঠানিকতার ভেতরে যুক্ত হওয়ার বা প্রবেশ হওয়ার প্রয়োজন নেই। তো এমত অবস্থায় সেখানে গিয়ে ইসলামী গান পরিবেশন করাও যৌক্তিক নয়। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের বর্ণনা থেকে, পত্রপত্রিকা থেকে, যে পূজা যখন কমিটি তাদেরকে অনুরোধ করে নিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এই তরুণ যারা গান গেয়েছে তাদেরকে এখানে দোষারোপ করাটা কতটা যৌক্তিক সেটা অবশ্যই সংশ্লিষ্ট মহল দেখবেন। তবে এখানে একটা কথা বলতেই হয়, বারবার করে আমাদের সমাজে বলা হচ্ছে অনেক বছর যাবৎ যে ধর্ম যার যার, উৎসব সবার। বলা হচ্ছে যে এই দুর্গাপূজা এটা নাকি হিন্দুদের নয়, এটা নাকি সবার, সার্বজনীন। তো সবাইকে আপনি ডাকবেন, সবাইকে একাকার হওয়ার জন্য বলবেন, আবার যে সেখানে যখন তারা কিছু করবে তখন দৌড় ধরবেন, তা কীভাবে হবে? মুসলিমরা যদি হিন্দুদের আনুষ্ঠানিকতায় যায়, তাহলে সেক্ষেত্রে মুসলিমরা মুসলিমদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলোর কোনোটি সেখানে করার প্রশ্ন উঠবে, করার সুযোগ তৈরি হবে। এমনকি যারা দুষ্কৃতিকারী আছে, অন্য ধর্মাবলম্বীদের যাওয়ার স্কোপ যদি রাখা হয় বা যেতে যদি তাদেরকে উৎসাহিত করা হয়, তাহলে ছদ্মবেশে তারাও সেখানে প্রবেশ করবে, নানাবিধ সমস্যা তৈরি হবে। এই জন্যই শরীয়ত প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্মীয় কাজ করতে বলেছে। মুসলিমকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে মিশে একাকার হতে ইসলাম বলেনি। কেন আমাদের এই মুখরোচক এবং ইসলাম পরিপন্থী বিষয়গুলো অযৌক্তিক এবং সেগুলো আমাদের করা উচিত নয়, সেটি এরকম নানা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়। আপনি মুসলমানদের সেখানে যেতে বলবেন, একাকার হতে বলবেন, উৎসব ভাগাভাগি করতে বলবেন, তো মুসলমান তো মুসলমানের মতো করে উৎসব ভাগাভাগি করবে, এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটবে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই জায়গাটাতে আমাদের থাকতে হবে এবং এখানে আমরা থাকলে আশা করা যায় এরকম অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় কিন্তু এড়ানো সম্ভবপর হবে।